বন্ধন। আজকে কি করলে তুমি? বিয়ে করলাম কাকে? প্রতিমা বিশ্বাসকে। কেন? আমরা একে অপরকে দুজনকে ভালোবাসি গত 2 বছর থেকে। বাড়িতে জানিয়েছিলে? হ্যাঁ, বাড়িতে জানিয়েছিলাম, অনেকভাবে বুঝিয়েছিলাম, অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না। কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না, আমাদের বন্ধুত্বটা মেনে নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করলাম। তুমি কি মেয়ে যাকে বিয়ে করলে? হ্যাঁ, উনি মেয়ে। তুমিও মেয়ে? হ্যাঁ, মেয়ে। কতদিন ধরে 2 বছর দেওয়া হলো? গত 2 বছর। বাড়ির লোককে জানানো হয়েছে? হ্যাঁ, বাড়ির লোককে জানানো হয়েছে। বাড়ির লোক জানে? হ্যাঁ, এখন জানে না, জানিয়ে দিব। তোমার বয়স কত হয়েছে? 19 প্লাস। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি। বিয়ে ফার্স্ট ইয়ার। বিয়ে ফার্স্ট ইয়ারে? তুমি বিয়ে করলে এবার কিভাবে থাকবে, কিভাবে চলবে তুমি? হ্যাঁ, এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই, শপিং মল আছে, অনেক অনেক কোম্পানি আছে, যেহেতু আমি পড়াশোনা করেছি, শিক্ষিত, কোনো না কোনো কাজ করে চালাতে পারবো। এখন কি থাকবে? এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে, ভাড়াতে, ভাড়া বাড়ি, ব্যবস্থা তো হবেই। এত বড় একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো নেই, ব্যবস্থা হবে। ওর নাম? পপি মণ্ডল। এই যে তোমরা ভিডিওটা দেখলে, পপি মণ্ডল আর প্রতিমা মণ্ডল, এরা এখন ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং মানে উচ্চারণ করতে পারছি না ভাই, ট্রেন্ডিং এ চলছে। মানে আগে আমি শুনেছিলাম যে ভালোবাসা নাকি জাতি ধর্ম এসব কিছু মানে না, এগুলো সব অতীত। এখন হচ্ছে মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে ভাই, এটাই হচ্ছে এখন ট্রেন্ডিং, এটাই এখন চলছে সোশ্যাল মিডিয়াতে, মানে সমাজে যে কি করে ভাইরাল হওয়া যায়। মানে এগুলো বিয়ে কিনা আমি সঠিক বলতে পারবো না, জানি না। এরা আই থিঙ্ক, আমার মনে হয় যে এরা হয়তো ভাইরাল হওয়ার জন্য কিছু করছে, যে হয়তো মানে আমরা এরকম বিয়ে শাদী করলে হয়তো মানে ভাইরাল হতে পারবো, মানে মানে সবাই, মানে আমরা ফেমাস হয়ে যাব, এরকম একটা ভাবনা চিন্তা করছে ওরকম হয়তো ওরা, তাই হয়তো ভেবে বিয়ে করছে। ভালোবাসা কিনা সেটা বলতে পারছি না, আই থিঙ্ক, মানে কি বলবো, আমার যতটা মনে হচ্ছে, হ্যাঁ, সবার ভালোবাসা যে ফেক সেটা আমি বলছি না, কিছু কিছু মেয়ে মেয়ে আছে, ছেলে ছেলে আছে সত্যিকারে ভালোবাসে, তাদের হচ্ছে হরমোনাল প্রবলেম, এটা আমি জানি, শুনেছি। মানে কি বলবো, যে এদের হরমোন মানে একটু চেঞ্জ হয় নাকি, শুনেছি। মেয়েটা বললো না যে এখনকার কাজকর্মের অভাব নেই, কিছু তো একটা করে নিতে পারবো। তো ভাই সত্যিই কাজকর্মের অভাব নেই, আর তোদের জন্য তো একদমই না, সরি, তোমাদের জন্য তো একদমই কাজের অভাব নেই। কেন নেই? তোমরা ফেমাস হয়ে গেছো, ভাইরাল হয়ে গেছো, এখন তোমাদের একটাই কাজ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইসবই তোমাদের কাজ জুটে যাবে, ইনকামও প্রচুর হবে, একদিন ফেমাস হয়ে যাবে। তো এর থেকে আমি একটা কথা ভেবে মানে অনেক কিছু ভাবলাম, ভাবনা চিন্তা করলাম। আমার জীবনেও কিন্তু এরকম একটা প্রেম এসেছিল, একটা মেয়ে আমাকে বলেছিল যে তোমাকে আমার খুব ভালো লাগে, পছন্দ, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তোমার জন্য আমি সবকিছু করতে চাই। এখন ভাবছি ভাই, কেন সেটা অ্যাকসেপ্ট করলাম না? যদি করতাম আজকে আমিও ভাইরাল হয়ে যেতাম, আমার স্বপ্নগুলোও পূরণ হতো, অনেক কিছু করতে পারতাম, নিজেকে স্ট্যান্ড করতে পারতাম, আমারও কাজ হতো ঠিক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব শুধু ওদেরই কাজ না, আমরাও করছি। তো আমরা করছি সেটা আলাদা, আর ওরা একেবারে মানে ভাইরাল হয়ে যাচ্ছে কিছু না করেই। আর আমাদের এতটা স্ট্রাগল করার পরেও মানে কি বলবো, আমরা একটা লাইক খুঁজে পাচ্ছি না, কমেন্ট খুঁজে পাচ্ছি না, ভিউজ আসে না। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, বান্ধবী তুমি ফিরে এসো, আমিও তোমাকে বিয়ে করি, ভাইরাল হয়ে যাই একটু, প্রতিমা আর পপির মতো।
শুধু প্রতিমা আর পপি যে এটা বিয়ে করলো নতুন, এটা এমন কিছু না। এর আগেও অনেক মেয়ে মেয়ে বিয়ে করেছে, অনেক কাপেলরা, আমার নাম মনে পড়ছে না তাদের। তো এখন এরা এখন ট্রেন্ডিং এ চলছে, প্রতিমা আর পপি। এখন ভাবছি বান্ধবী কতই না ভুল করেছিলাম, তুমি যদি আজ থাকতে, ভাইরাল হয়ে যেতাম, ইনকাম করতাম। তুমি আসো ফিরে, আমিও তোমাকে একটু বিয়ে করে নিই, ভাইরাল হয়ে যাই। সবশেষে প্রতিমা আর পপিকে একটা কথাই বলবো, তোমরা অনেক সুখী হও, ভালো থেকো, 101টা ছেলে মেয়ের বাবা মা হও।